অস্ট্রেলিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলে সৃষ্ট শক্তিশালী ঝড় গোরেত্তির তাণ্ডবে বিপর্যস্ত ফ্রান্স এবং ব্রিটেন। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বাতিল হয়েছে প্রায় 50টিরও বেশি ফ্লাইট। ঝড়ের আঘাতে উপড়ে গেছে বহু গাছপালা, আর সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু আবাসিক ভবন। ফ্রান্সে বিদ্যুৎ গ্রিড ক্ষতিগ্রস্ত হয়ে বিদ্যুৎহীন অবস্থায় দেশটির প্রায় 3,80,000 পরিবার। ঝড়ের তাণ্ডবে অন্তত 28 জন এখনো পর্যন্ত আহত হয়েছেন। শুক্রবার রাতভর ফ্রান্সের উত্তর পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে ঘন্টায় 150 কিলোমিটারেরও বেশি বেগে ঝড়ো হাওয়া বয়ে যায়। উপকূলীয় শহর বারফুরের বাতাসের সর্বোচ্চ গতি রেকর্ড করা হয়েছে ঘন্টায় 213 কিলোমিটার, যা সাম্প্রতিক সময়ের অন্যতম শক্তিশালী ঝড় হিসেবে বিবেচিত হচ্ছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তীব্র বাতাস নিয়ে গোরেত্তি উত্তর ইউরোপের উপর দিয়ে বয়ে যাওয়ায় ফ্রান্সে ব্যাপক বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। এতে দেশটির প্রায় 3,80,000 পরিবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বৈরী আবহাওয়ার কারণে ফ্রান্সের রাষ্ট্রায়ত্ত রেল সংস্থা SNCF প্যারিসের ও নরমান্ডি অঞ্চলে মধ্যকার ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এখন সমস্যা হলো বাড়িতে থাকা কি নিরাপদ হবে, কিন্তু তারা কোথায় যাবে? ঝড় অব্যাহত থাকলে কি যে হবে বুঝতে পারছি না। আটলান্টিক থেকে ধেয়ে আসা প্রবল শক্তিশালী ঝড়টির তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে পড়েছে পুরো ব্রিটেন। ঝড়ের প্রবল বাতাস ও ভারী তুষারপাতে দেশটি কার্যত অচল হয়ে পড়েছে। ভারী তুষারপাতের ফলে সড়ক, রেলপথ ও আকাশপথে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। যুক্তরাজ্যের বৃহত্তম হিথ্রো বিমানবন্দরে 50টিরও দেশের ফ্লাইট বাতিলের পাশাপাশি অনেক এলাকায় রেল পরিষেবা সাময়িক বন্ধ রাখা হয়েছে। রেল অপারেটররা এসব অঞ্চলে যাত্রীদের অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। গোরেত্তির ঝড় আঘাত হানার আগে ফ্রান্স ও ব্রিটেনের আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করে জনগণকে ঘরের ভেতরে অবস্থান করার আহ্বান জানায়। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।